সুদীপা অভ্রকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ে। সে অভ্রকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে দেখা যায় অভ্রদের বাড়িতে শ্রাদ্ধের কাজ হচ্ছে। পরমা আদিত্যকে বলে, আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি তোমার দাদাকে কিছুই বলিনি। আদিত্য বলে, তুমি হঠাৎ করে এমন কথা কেন বলছো? তোমার কি মনে হয় দাদা কোনোভাবে কিছু জানতে পেরেছে? তোমাকে আমি একটা কথা বলছি, দেখো, তুমি আমার দাদাকে বিয়ে করেছো, আমিও অন্য একজনকে বিয়ে করেছি। আমি তোমাকে যে কথা দিয়েছিলাম তোমার বন্ধু হয়ে তোমার পাশে সবসময় থাকবো, সেটা আমি করব, কিন্তু আমি যদি জানতে পারি যে তোমার জন্য আমার দাদা ভাইয়ের কোনো ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এই বলে সেখান থেকে চলে যায়। পরমা তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপরে দেখা যায় সুদীপার পিসি আদিত্যকে ফোন করে জানাইছে, আমরা এখানে একজন অসুস্থ মানুষকে পেয়েছি, তাকে সুস্থ করার চেষ্টা করছে, তাই আমরা আজ ফিরতে পারবো না। এরপরে দেখা যায় সুদীপা নিজের রক্ত দিয়ে অভ্রকে সুস্থ করে তোলে। অভ্র সুদীপাকে জানায় যে আমি যে বেঁচে আছি এটা যেন কেউ জানতে না পারে। এরপরে দেখা যায় সুদীপা বাড়িতে ফিরে এলে অভ্রর মা সুদীপার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। সুদীপা অভ্রর ছবিটা দেখে বুঝতে পারে যে সে যাকে বাঁচিয়েছে সে অন্য কেউ নয়, আদিত্যর বড় দাদা।